তো সে তো দেবন মাদ্রাসায় পড়তেছে নাকি অন্য মাদ্রাসায় পড়তেছে বলেন? সেও তো হাটাজারি মাদ্রাসায় পড়তেছে না অন্য জায়গায় পড়তেছে? হাটাজারিতে পড়ে হচ্ছে রুল নাম্বার 8। তাই বলে কি ওই মাদ্রাসাকে এখন দুর্বল মাদ্রাসা বলবেন? ওই 10 জনের দিকে তাকায় বলেন না ওস্তাদ, দুর্বল যে বলা যাবে লাস্টে না। 10 জন খারাপ নাম্বার পেয়েছে বিধায় এই হাটাজারি মাদ্রাসা দেবন মাদ্রাসার পড়ালেখা হয় না, এটা কথা হলো বলেন? দুর্বল তো থাকবেই। আমার ধরেন শিক্ষার্থী কয়টা হচ্ছে আপনার 50 জন কথার কথা, বা 100 জন আমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে। 100 জনের মধ্যে লাস্ট 10 জন তো থাকবে। এখন ওই 10 জনের কারণে কি পুরো অনলাইন মাদ্রাসাটা কি খারাপ বলবেন? না ওস্তাদ। এই জিনিসটাই বুঝতে হবে। আসলে আমরা যেখানেই পড়ি কেন, অফলাইন অনলাইন বলতে কিছু নেই। এখানে শুধু একটা বিষয় আছে, পরিশ্রম। যে একটা মানুষ সে কোনো প্রতিষ্ঠানে পড়েনি, সরাসরি গিয়ে সে যদি একটা হেলিকপ্টার তৈরি করতে পারে। বাংলাদেশের একজন ভাই কিছুদিন আগে দেখেন জুলহাস নামে, সে একটা ইউটিউব দেখে দেখে অনলাইন থেকে সে একটা কি প্লেন তৈরি করে ফেলেছে। জি জি দেখেছেন তো আপনারা অনেকে, জি হেলিকপ্টার হুজুর। উড়াই ফেলতেছে। সম্ভব কিনা বলেন? জি অনলাইন অফলাইন বলতে কিচ্ছু নেই, বিষয়টা হচ্ছে আপনার পরিশ্রম। এই জন্য আগেকার শাইখগণ কি এখন তো আলহামদুলিল্লাহ এলেম গুলাকে একটা সিলেবাসের মধ্যে নিয়ে আসছেন। আপনি এই প্ল্যাটফর্মে কিন্তু সব শাইখকে পাচ্ছেন। আপনি ফিকহের শাইখ পাচ্ছেন, আপনি হাদিসের শাইখ পাচ্ছেন, আপনি তাফসিরের শাইখ পাচ্ছেন, আপনি আরবি ভাষার সাহিত্যের শাইখ পাচ্ছেন কিন্তু এক জায়গায় পাইলেন। কিন্তু আজ থেকে নিয়ে 100 বছর আগে আপনি এক জায়গায় পাবেন না। 100 থেকে 200 বছর আগে এক জায়গায় এক প্ল্যাটফর্মে কোন শাইখকে পাননি। এক একটা শাইখ এক একটা বিষয়ে দার্স দিয়েছেন এবং তিনার বাড়ি এক এক জায়গায়। এই জন্য দেখবেন নাহমিদের লেখক তিনি প্রথমে দেখে গেছে হেফজ করার জন্য চলে গেছেন এক শাইখের কাছে, ওখানে পড়ালেখা শেষ করে উনি এখন মনে করলেন আমি নাহু বা আরবি ভাষা সাহিত্য নিয়ে আমি পড়ালেখা করবো, এই জন্য তিনি চলে গেছেন আর এক দেশে আর এক প্রান্তে চলে গেছেন, ওখানে যে ওই পাণ্ডিত্য অর্জন করেছেন ওই এক শাইখের কাছে থেকে। আবার তিনি সেখান থেকে মনে করলেন যে না আমি এখন হাদিসের উপর পাণ্ডিত্য অর্জন করবো, তখন তিনি আবার চলে গেছেন নাদুয়াতে চলে গেছেন। নাদুয়া থেকে আবার মনে করেন সে মনে করেছেন যে আমি এখন সরফের উপর ভালো পাণ্ডিত্য অর্জন করব, তো তিনি সেখান থেকে লখনৌ চলে গেছেন। এভাবে বিভিন্ন অঞ্চল তারা গিয়েছেন, এক প্ল্যাটফর্মে কিন্তু সব শাইখকে পাননি। এবং এই যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি সব যে শাইখগণ আছেন সকল শাইখের ইতিহাস জীবনীগুলা দেখেন, সকলেই একটা শুধু হাদিস, সম্পূর্ণ হাদিসও নয়, একটা হাদিস শিখার জন্যই একটা শাইখের কাছে গেছেন। তো কত কষ্ট করেছেন ইলমের জন্য। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা প্ল্যাটফর্মের মধ্যে একটা মাদ্রাসার মধ্যে সকল দক্ষ ওস্তাদগণকে একত্রিত করে জমা করে শিক্ষার্থীদেরকে একসাথে এক জায়গায় যেন শিখতে পারেন, যে না আপনাদেরকে এই পড়াটা শিখতে আমার কাছে শুধু মনে করেন মিয়াতে আমেল আমেল সম্পর্কে জানলেন, সাফাতুল মাসাদির সম্পর্কে জানলেন, আবার ঢাকার ওস্তাদের কাছে আছেন ওনার কাছে ফিকহ জানলেন, আবার আমাদের মুফতি মাসুদুর রহমান সাহেব আছেন, উনি আদব বিভাগের একজন বড় মাদ্রাসার তিনি মুহাদ্দিস, তিনি নাকি আদি জিম্মাদার সাহেব, ওনার কাছে আপনি আদব বিষয়গুলো জানলেন। তো এক জায়গাতে আপনারা জানতে পাচ্ছেন। তো আপনাদের এই সুযোগগুলা কেন হচ্ছে? আস্তে আস্তে যত ডেভেলপ হচ্ছে, যত পরিশ্রম করতেছে মানুষ, যত বেশি মানুষের জ্ঞানগুলো আহরণ করে করে আমাদের মাশাইখগণ আস্তে 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 আমাদের জন্য সহজ করতেছেন। আগে কষ্ট ছিল, তারপরে আমাদের মাশাইখগণ আস্তে আস্তে একটু সহজ করেছেন, মাদ্রাসা ভিত্তিক নিয়ে আসেন, এক জায়গায় যেন সব এলেমগুলা পান। এখন আলহামদুলিল্লাহ যেহেতু জামানার চাহিদার কারণে মানুষ অনলাইনে অনেক কিছু পেয়ে যাচ্ছে, এই জন্য এখনকার অনেক ওলামায়ে কেরামগণ তারা অনলাইনের মাধ্যমে দিনের অনেক কাজ করতেছে কিনা বলেন? জি আজ থেকে মনে করেন 10 বছর আগে আপনি গুগলে যদি কোনো মাসালা সার্চ দিতেন পাইতেন না, পাইতেন বলেন? একটা হাদিসের রিচার্জ সার্চ দেন পাইতেন না, কিন্তু এখন তো পাচ্ছেন। জি তো ওই হাদিস শাস্ত্রগুলাতে দিয়েছে কোনো না কোনো সাই, কোনো না কোনো প্রতিষ্ঠান দিয়েছে, তো জি হুজুর। দিয়েছে। তো ওনারাও বুঝতেছে, যেমন মনে করেন এখন দেবন মাদ্রাসাও কম্পিউটার একটা বিভাগ আছে, কম্পিউটার বিভাগ, ওখানে বাচ্চা ছাত্রদেরকে কম্পিউটারের উপর পারদর্শী গ্রহণ করে। হাটাজারি তো চালু হয়েছে। এবং আপনার ওই নানুপুর মাদ্রাসা, আমি যখন পড়ালেখা করতাম হাটাজারিতে তখন নানুপুরে গিয়েছি, সেই সময় তাদের আদব ইফতা বিভাগের সব শিক্ষার্থীর সামনে ল্যাপটপ, তারা
হাজার হাজার কিতাব ওই ল্যাপটপের মাধ্যমে রিচার্জ করতেছে। এটা অনেক আগে আমি দেখেছি, তখন মনে করেন 2015 সাল। তো তারা যত মশালাগুলো আছে ওই সার্ভারে দিচ্ছে, গুগলে দিচ্ছে, যার কারণে ওই মশালাগুলোর দ্বারা পুরা বিশ্বর মানুষ সফলতা পাচ্ছে। আমরাও অনেক কিছু সার্চ দিয়ে পাচ্ছি। তো এখন আমরা যদি পিছিয়ে যাই, তা আসলে আমরাই পিছিয়ে গেলাম। আমাদেরকে এগিয়ে যেতে হবে।